আজকে আমরা যুগল সরলরেখা নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে 12x² প্লাস 7xy মাইনাস 10y² প্লাস 13x প্লাস 45y মাইনাস 35 = 0 সমীকরণ দ্বারা নির্দেশিত একজোড়া অন্তর্ভুক্ত কোণের সরলরেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমরা লিখব দেওয়া আছে, ইকুয়েশনটা পুরাটাকে আমরা তুলে নেব, তারপর একে 1 নং সমীকরণ দেব। এবার লিখব, আমরা জানি সাধারণ দ্বিঘাত সমীকরণ সূত্র হচ্ছে ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। একে আমরা কি করব, 2 নং সমীকরণ দেব। এরপর লিখব 1 ও 2 নং তুলনা করে পাই a = 12, কারণ এখানে ax² 12x², x² কাটা গেল, তাহলে শুধু 12 থাকলো। এরপর 2h = 7, 2hxy 7xy, xy কাটা গেল, তাহলে কি 2h = 7। এরপর হচ্ছে b = 10, কারণ হলো by² মাইনাস 10y², y² কাটা গেল, b = -10। এবার কি 2gx আর এখানে কত 13x, এটা x কাটা গেল, তাহলে 2g = 13। এবার কি 2f = 45, 2fy আর এখানে 45y, y কাটা গেল, তাহলে 2f = 45। c = -35, এখানে ধ্রুবপদ c, এখানে ধ্রুবপদ -35। এবার কি করব, a = 12, h = 7/2, কারণ 2 এখানে গুণ আছে, ওই পাশে যে ভাগ হয়ে গেল। b = -10, আর এখানে g 2 এখানে গুণ আছে, ওই পাশে গিয়ে কি ভাগ হয়ে গেল, 13/2। তারপর f = 45/2, 2 এখানে গুণ আছে, ওই পাশে যে ভাগ হয়ে গেল। c = -35, এটা যা আছে তাই হয়ে গেল। এবার আমরা লিখব, প্রদত্ত সমীকরণ দ্বারা সূচিত সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক আলফা, বিটা হলে আলফা = hf মাইনাস bg ভাগ ab মাইনাস h², এটা একটা সূত্র। এবার মানটা বসিয়ে দেব, আলফা = h এর মান কত 7/2 ইন্টু f এর মান 45/2 মাইনাস b এর মান -10 ইন্টু g এর মান 13/2, a এর মান কত 12 ইন্টু b এর মান -10 মাইনাস h এর মান কত 7/2 হোল স্কয়ার, এটা পেলাম আমরা। এবার মানটা বের করব, আলফা = প্রত্যেকটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই, -25/23, এটা আমরা পেয়ে গেলাম। এবার লিখব আবার বিটা = gh মাইনাস af ভাগ ab মাইনাস h², এটা পেলাম আমরা। তাহলে বিটা = g এর মান 13/2 ইন্টু h এর মান 7/2 মাইনাস a এর মান 12 ইন্টু f এর মান 45/2, a এর মান 12 ইন্টু b এর মান -10 মাইনাস h এর মান 7/2 হোল স্কয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, তাহলে বিটা = 43/23, এটা আমরা পেলাম। তাহলে আমরা পেয়ে গেলাম ছেদবিন্দুর স্থানাঙ্ক -25/23, 43/23, এটা পেয়ে গেলাম। এবার লিখব, নির্ণেয় সমদ্বিখণ্ডকের সমীকরণ, একটা সূত্র হচ্ছে x মাইনাস আলফা হোল স্কয়ার মাইনাস y মাইনাস বিটা হোল স্কয়ার ভাগ a মাইনাস b সমান সমান x মাইনাস আলফা ইন্টু y মাইনাস বিটা ভাগ h, এটা হলো সূত্র। এবার মানটা বসিয়ে দিই, x এখানে কত মাইনাস মাইনাস প্লাস, আলফার মান কত 25/23 হোল স্কয়ার মাইনাস y মাইনাস বিটার মান কত 43/23, আর এর মান 12 আর বি এর মান -10 সমান সমান x, আর এখানে আলফার মান কত -25/23 মাইনাস প্লাস y মাইনাস বিটার মান 43/23, আর h এর মান কত 7/2, এটা হয়ে গেল। এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি, লসাগু করব, কত আসে 23x প্লাস 25/23 হোল স্কয়ার মাইনাস, এখানেও লসাগু করলে 23y মাইনাস 43/23 হোল স্কয়ার, আর এখানে 12 মাইনাস প্লাস 10 কত 22 সমান সমান, এখানে যদি আমরা লসাগু করি কত আসে 23x প্লাস 25/23 ইন্টু এখানেও লসাগু করলে 23y মাইনাস 43/23 আর 7/2, এটা হয়ে গেল। এবার আমরা কি করবো, এই যে 1/23 এটাকে আলাদা করে লিখে ফেলবো, 1/23 হোল স্কয়ার ইন্টু 23x প্লাস 25 হোল স্কয়ার মাইনাস এখানে 1/23 আলাদা করে লিখে ফেলবো, 1/23 হোল স্কয়ার ইন্টু 23y মাইনাস 43 হোল স্কয়ার ভাগ 22 সমান সমান এখানে 1/23 হোল স্কয়ার কমন নেব, এই যে দুইটাতে আছে, এই জন্য কত হবে
23x প্লাস 25 ইন্টু 23y মাইনাস 43 7/2। এটা হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে 1/23 এবার কি হবে, ভাগ হয়ে যাবে। আর সাইড নোটে লিখবো 1/23 স্কোয়ার দ্বারা ভাগ করে, এটা পেয়ে গেলাম আমরা। এবার কি করব, এখানে 2টা এখানে উপরে গুণ হয়ে গেল, আর এটা যা আছে তাই। এবার কি করব, আমরা আর গুণন করব, 7-এর সাথে এটা গুণ করব, 22-এর সাথে এটা গুণ, তাহলে কত আসে 7 23x প্লাস 25 হোল স্কোয়ার মাইনাস 7 23y মাইনাস 43 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর 22 দুগুণে 44, 23x প্লাস 25 ইন্টু 23y মাইনাস 43।